ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি, খালি ঠান্ডা লেগে গেছে আজকে, আর খুব হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে। তো সকাল থেকে খুব চাপের মধ্যে আছি, কাজের চাপ, মানে শ্বাস ফেলাবারও টাইম পাচ্ছি না। স্কুলে দিয়ে আসলাম, নাকটা ভীষণ চুলকাচ্ছে। তো স্কুলে দিয়ে আসার পর থেকে আসার পরে চা খেয়ে দিয়ে একজন লেগেছি কাজে, আর শ্বাস ফেলাতে পারছি না। তো এখন 10:30 বাজে। তো 10:30 ভাত হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। ভাবছি তরকারিটা করে নিই, করে স্নান করেই ছেলেকে আনতে চলে যাব, আর এসে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। আজকে ঠাকুর ঘর সম্পূর্ণ পরিষ্কার করব, আর বুধবার যেহেতু লক্ষ্মীর ঘরটা উঠাবো, তার জন্য সম্পূর্ণ একসাথে পরিষ্কার করব। তো টাইমের ব্যাপার, এই জন্য এখন আর ঢুকলাম না, কারণ এখন যদি স্নান করে ঢুকি তাহলে টাইম কাভার করতে পারবো না। হ্যাঁ, আবার টাইম হয়ে যাবে ছেলেকে আনার, আর এই জন্য আজকে পরিষ্কার করবো। আজকে পরিষ্কার করতেই হবে, করব। আর এইদিকে কালকে বৃহস্পতিবার ঘর বসাতে হবে, কালকেও পরিষ্কার হবে না। আর শুক্রবারেও চাপে আছি, শনিবারে তো পূজা। তো যাই হোক, এই কাজের মধ্যে এই জন্য এই দিকটা যতটা পারছি মানে করে নিচ্ছি স্কুলে আনার আগে। তো এখনও 10:30 না, 11টা, 11:15টার উপরেই বেজে গেছে। তো কয়েক মিনিটের মধ্যে আমাকে যদি রান্নাটা সারতে পারি তো সেরে নিব। তো চলো, আজকে আর বেশি কথা বলে টাইম নষ্ট করব না, কাজকর্মগুলো করি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো সাথে থাকো, দেখতে থাকো। কি এটা? এটা কি? পতাকা। এটা কে দিছে? ম্যাম দিছে। জয় হিন্দ, জয় হিন্দ। হ্যাঁ বাবা, পুলিশ হবা? ও পরিষ্কার হলো, পরিষ্কার করলাম, ততক্ষণে পুরো বৃষ্টি চলে আসছে, একদম বৃষ্টি চলে আসছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। আর কি বলে, এখন স্নান করে ঢুকেছিলাম, এখন আবার স্নান করতে হবে, কারণ বৃষ্টির জন্য কিছু শোনাই যাচ্ছে না। তো স্নান করে ঢুকেছি, খালি চুলটা ভিজাইনি, আর বৃষ্টিতে দেখো চুল পুরো ভিজেই গেছে। তো এখন আবারও স্নান করব, করে ঠাকুর ঘরে ঠাকুর বসিয়ে পূজাটা করে নিব, আজকের পূজাটা। তো এখন অনেকটা বেজে গেছে জানো। আর এইদিকে তোমাদের দাদাভাই এসে খেয়ে গেছে, ছেলেকেও মানে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে ঢুকেছি, না হলে তো ঘুমও হবে না, জ্বালাতন করবে, আমার কোনো কাজই হতো না। তো চলো আর বেশি দেরি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। স্নানটা করি, করে আবারও মানে স্নান কি কতবার করব, মানে গায়ে জলটা ঢেলে নাইটি চেঞ্জ করে পূজাটা দিয়ে নিই। চলো, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর অবস্থা দেখো, ঘেমে ঘুমে একদম। চলো, এই যে পূজা দেওয়া হয়ে গেল আমার। আর আজকে জানো তো ফুলের অভাব, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও এনে দেয়নি, আর যতটুকু ফুল আছিল ওইটাই ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আর কি চকচক করছে দেখো,
দেখছো, এতটাও ময়লা হয়ে মানে ছিল না, কিন্তু তাও যেটুকু পরিষ্কার করেছে এবং চকচক করছে একদম ফ্লোরগুলো। আর প্রচণ্ড বৃষ্টি, দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বাইরে, আর এদিকে আমার নাক দিয়ে প্রচণ্ডভাবে পড়ে যাচ্ছে। তো চলো, পূজা তো হয়ে গেল, এখন একটু পেট পূজাও করে নিই, কারণ কিছুই খাইনি। সেই সকালবেলা চা আর পাউরুটি খেয়েছিলাম, তারপরে কিছুই খাইনি, আর ঘরে লাইট জ্বলাইনি, অন্ধকারই আছে। তো চলো একটু পেট পূজা করে নিই। আর ভালো লাগছে না, আর একটা জ্বরের ওষুধ খেতে হবে, না হলে মানে শরীরটা মনে হচ্ছে বিছনায় পড়বে আবার আর কি। তো চলো, কতটুকু শুনতে পাচ্ছ জানি না, কারণ প্রচণ্ড বৃষ্টি। বন্ধুরা, আজ 14ই আগস্ট। আজ সবাই জানো, আজ সেই দিন যে প্রতিটা সোশ্যাল মিডিয়াতে প্রতিটা জায়গায় ছড়িয়ে গেছে। আজকে হলো মহিলাদের রাত দখলের দিন। সব মহিলারা, প্রতিটা বাড়ির মহিলারা আজ রাস্তায় নেমেছে শুধু একটার কারণে, জাস্টিস। শুধু জাস্টিসের কারণে। আমি তো রাস্তায় বেরাতে পারলাম না, যেহেতু আমার ছোট্ট ছেলেটাকে রেখে। তো তার জন্যই এই মোমবাতি জ্বালিয়ে আমি ঘরে বসেই অভয় আত্মার শান্তি কামনা চাইছি, আর যেন ওর যেন বিচার হয়, ও সত্যি জাস্টিস পায়, তার প্রার্থনা জানাচ্ছি। তো আজকের এই দিনটা নিয়ে, আর এই নৃশংস হত্যাকাণ্ড, মানে ভাবা যায় না এমন একটা। তো এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর এখন 11:30 বাজে। কিছুক্ষণ পর হলো 12টার পরই 15 আগস্ট পড়ে যাবে, আমাদের স্বাধীনতা দিবস। 78তম স্বাধীনতা দিবসে আমরা পা রাখছি, কিন্তু সত্যি কি আমরা স্বাধীন? এই স্বাধীন ভারতে আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? এই প্রশ্নটা অনেকবার আমার মাথায় ঘুরছে, অনেক দিন ধরে, অনেক বছর ধরে, কিন্তু প্রশ্ন মনের মধ্যে রয়ে গেছে। কাকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ আর কোনো পথ আমি খুঁজে পাইনি। কাকে জিজ্ঞাসা করব? কে সঠিক উত্তরটা দিতে পারবে যে সত্যি কি আমরা এই স্বাধীন ভারতে, স্বাধীন দেশের একটা স্বাধীন নাগরিক হতে পেরেছি? আমরা কি সত্যি স্বাধীন? তোমাদের মধ্যে যদি জানা থাকে উত্তরটা, প্লিজ আমাকে জানিও। আমার মনে হয় না যে আমরা স্বাধীন। যখনই এমনই একটা ঘটনা আমাদের সামনে আসে, এটা নতুন কোনো ঘটনা না, প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। কেন ঘটছে? কেন? তবে কোথায় আমরা স্বাধীন? আমরা কি করে স্বাধীন হতে পারবো? শুধু কি ইচ্ছা মতো কাপড় পরা, ইচ্ছা মতো খাওয়া, ইচ্ছা মতো ঘোরাফেরা, এটাকেই বলে স্বাধীনতা, স্বাধীন হওয়া? কিন্তু ইচ্ছা মতো কি আমরা বেরাতে পারছি? বিশেষ করে মহিলারা, বিশেষ করে মেয়েরা, আমরা কি পারছি না। আজকের দিনে দাঁড়িয়ে আমি ছেলেদেরকেও সরিয়ে রাখবো না সাইডে, ছেলেদেরকেও বলবো ওরাও কিন্তু স্বাধীন নয়। এই স্বাধীন দেশে, স্বাধীন ভারতে একটা ছেলেও কিন্তু সঠিকভাবে স্বাধীন নয়। ছেলেরাও কিন্তু প্রচুর অত্যাচারে মৃত্যু হচ্ছে, ছেলেদেরও প্রচুর অত্যাচার হচ্ছে, নৃশংসভাবে ওদেরকেও খুন করা হচ্ছে। মানে যখনই এক একটা ঘটনা চোখের সামনে আসে, যখনই দেখি, সমস্ত শরীর শিউরে যায়। বিশ্বাস করবে না বন্ধুরা, যখনই ভাবি না, তখনই ভিতরটা যেন আমার কি হতে থাকে। কারণ আমারও 2টা সন্তান আছে, ওদেরও উচ্চ শিক্ষার আশা রাখি আমি, কিন্তু সে উচ্চ শিক্ষা করতে গেলে আমাকে বাইরে পাঠাতে হবে।
আমার থেকে দূরে পাঠাতে হবে, কিন্তু পাঠিয়েও কি উচ্চ শিক্ষা তো পাবে, কিন্তু ওদের কোনো রকম সিকিউরিটি আছে জীবনের? আমার মনে হয় না। চোখের সামনে এইভাবে একটার পর একটা ঘটনা দেখছি, দেখে কি মনে হয় যে আমাদের সন্তানদের কোনো সিকিউরিটি আছে? আমার মেয়ে যখন বলে মা আমি বাইরে যাব, আমি এই পড়াশোনা করব, ওইটা করব, এইসব দেখে না ভিতরটা আমার ঝাঁঝরা হয়ে যায়। মেয়েকে আমি বলতে পারি না আমার ভিতরটা কি হয়, ভয় লাগে। ভয় যে ও উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে যাচ্ছে, ও নিজে একটা পদে দাঁড়াতে যাচ্ছে, কিন্তু কি ও সফল হতে পারবে? চারিদিকে যেরকম রাক্ষসগুলো ঘুরে আছে, সেটা কি পারবে ও? সে ভেবে ভেবে ভয় হয়। ছেলেকে বড় হবে, ছেলেকে বাইরে পাঠাবো পড়াশোনা করাতে, আদৌ কি ও পড়াশোনা করতে পারবে? নাকি এই সব স্টুডেন্টদের মতো আমার ছেলে মেয়েটাও শেষ হয়ে যাবে? এইসব ভেবে ভেবে না ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। আজকে তোমরা বলতে পারো আজকে কোন কোন দিক দিয়ে আমরা স্বাধীন? একটা মা ঠিকমতো একটা মেয়েকে ঘর থেকে বেরাতে দিতে চায় না, স্কুলে একা পাঠাতে চায় না, ভিতরে আতঙ্ক থাকে যতক্ষণ পর্যন্ত না ওই মেয়েটা, ওই ছেলেটা বাড়ি না আসে। টিউশনিতে বাইরে পাঠাতে চায় না। এখন যা দেখছি প্রতিটা ঘরে ঘরে ওরা, প্রতিটা মা বাবা চাচ্ছে যে আমাদের ঘরে এসে কোনো কেউ যদি পড়িয়ে যায় আমার ছেলে মেয়েদেরকে ভালো, তাও ছেলে নয়, একটা মেয়ে টিচার চাই। এটাই আবদার সবার, এটাই ভিতরে আকাঙ্ক্ষা থাকে সবার, তাও বাইরে বের করবো না। যখনই একটা ছেলে, একটা মেয়ে সন্তান বাইরে যাচ্ছে, আতঙ্ক। আমি কি সুরক্ষিত আছি? আমিও সুরক্ষিত নেই। যখন আমিও একা যাচ্ছি আমারও ভিতরে আতঙ্ক হয়ে যাচ্ছে। আর মনে হয় আমি কি বাড়ি ফিরতে পারবো না, আমারও হয়তো এরকম দশা হবে কোনোদিন। এইসব ভেবে ভেবে না কোন কোন দিক দিয়ে বলবে তোমরা আমরা স্বাধীন আছি? এটাকে বলে স্বাধীন? এইভাবে ভিতরকে খুঁটে খুঁটে মোড়ে মোড়ে বাচ্চাটাকে কি স্বাধীন বলে? স্বাধীন বলে না, একদমই স্বাধীন বলে না। আমরা স্বাধীন নই। কখন আমরা স্বাধীন হব? যখন নির্ভয়ে আমরা রাস্তাঘাটে বেরাতে পারবো। একটা মা ওদের সন্তানদের নির্ভয়ে বাইরে পড়াশোনার জন্য পাঠাতে পারবে, চাকরি বাকরির জন্য বাইরে যখন আমার ছেলেমেয়েরা যাবে নির্ভয়ে থাকতে পারবে, তখন হবে এই স্বাধীনতার মূল উদ্দেশ্য সফল হবে। তখন হবে প্রকৃতপক্ষে স্বাধীনতা যাকে বলে সেটা। এখন আমরা স্বাধীন নই। সত্যি কি করে পারলো এইভাবে নৃশংসভাবে হত্যা করতে? কি করে পারলো? ওদের ঘরে কি মা বোন নেই? ওরা একটা বারো চিন্তা করে না ওদের মা বউ বোন ওরাও বাইরে বেরাবে, ওদের সাথেও এরকম হতে পারে? করার আগে কি একটা বার চিন্তা করে না? তো স্বাধীনতা দিবস অনেকে অনেকভাবে পালন করে, কিন্তু এটা স্বাধীনতা দিবস নয়, কারণ আমরা এখনো স্বাধীন হতে পারিনি। তার মানে আমরা কি করে স্বাধীনতা দিবস পালন করব? কি করে পালন করব বলো? আমরা কি সঠিকভাবে স্বাধীনতা পেয়েছি? পাইনি। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো বেরাতে পারছে না। রাত 7টা 8টার পর বাইরে বেরালে আতঙ্ক হয় ভিতরে। কোথাও গেলে সাইড দিয়ে যদি কেউ একটু অন্যরকমভাবে তাকায় তখনই ভেতরটা ভয়ে কোন সময় বাড়ি আসবো। কিন্তু বাড়িতেও কি ঠিকমতো আমরা নিরাপদ আছি? বাড়িতেও নিরাপদ নেই। এই যে অনেকে বা মেয়েদের বিয়ে দিয়ে দেয়, কিন্তু একটা মেয়েকে যখন মা বাবা বিয়ে দেয় তখন ভাবে যে যাক মেয়েটার গতি হয়েছে, মেয়েটা বেঁচে গেছে। আদৌ কি বাঁচে? মেয়েটা বাঁচে? ওই শ্বশুর বাড়িতেও ওকে অত্যাচার হয়ে মরতে হয়। বা শ্বশুর বাড়ি ভালো থাকলেও ওই শ্বশুর বাড়িতেও কি ও নিরাপদ? বা আমার নিজের বাড়িতেও কি আমরা নিরাপদ?
এই সমস্ত প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না, আমি পাচ্ছি না খুঁজে। এগুলো খোঁজার চেষ্টা করছি, আনসারটা জানার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। কোথায় পাওয়া যাবে আনসারটা একটু বলতে পারবে তোমরা? এটাই প্রার্থনা যে এইসব বন্ধ হোক, এইসব বন্ধ হোক, মহিলাদের উপর এইসব অত্যাচার বন্ধ হোক। আর কত মায়ের কোল খালি হবে, আর কত মা বাবা চোখের জল ফেলবে, আর কত। আজ ওই নির্ভয়া মেয়েটার হয়েছে, ওর মা বুঝতে পারছে ওর মার কোল থেকে যে কি চলে গেছে। কাল তোমাদের বাড়ি হবে, পরশু আমার বাড়ি হবে, এইভাবে করে প্রতিটা বাড়িতে হবে। তার কোনো গ্যারেন্টি আছে যে হবে না? আমার মেয়ে বলে, মা আমি হোস্টেল থেকে পড়াশোনা করে এসে আমি বাইরে যাব। যখনই ভাবি লাগবে না পড়াশোনা, উচ্চ শিক্ষা লাগবে না, কি হবে উচ্চ শিক্ষা পেয়ে? এইভাবে নৃশংসভাবে হত্যা। তো বন্ধুরা, আমিও আমার মতো করে ঘরে বসে মোমবাতি জ্বালিয়ে জাস্টিস চাইছি। ওর যেন একদম ভালোভাবে ওর তদন্ত হোক, প্রতিটা শয়তানকে যেন কঠোরতম কঠোর শাস্তি দেওয়া হয়। আর গোটা ভারতবর্ষ কেন, গোটা পৃথিবী যেন দেখে যে ওদের শাস্তিটা। সেটাই প্রার্থনা আমার, যেন এমন শাস্তি হয় দ্বিতীয়বার যেন কেউ এইভাবে করার আগে 10 বার ভাবে, 10 বার ভেবে নেয় যে আমি কি করতে যাচ্ছি, তার বিনিময়ে আমার কি শাস্তি হবে। ও যেন এমন শাস্তি দেখে ওই বাকি শয়তানগুলোর গা শিউরে উঠে, যারা ভাবে এইসব শয়তানি তারা যেন ওগুলো ভুলে যায়। এমন শাস্তি চাই। আর কি বলবো বন্ধুরা, বলার তো অনেক কিছু আছে, অনেক কিছু ভিতরে জ্বলছে। তো চলো বন্ধুরা, এখনো নিউজ চলছে, সাউন্ডটা অফ করে আমি বসেছি। তো চলো, 12টা এখনো বাজেনি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো না, কারণ আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার যোগ্য না এই দেশ। এত বড় কথাটা আজ বলতে বাধ্য হলাম। একদম যেন সঠিকভাবে ও জাস্টিস পায়, এটাই প্রার্থনা। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও নতুন সকালের নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবচেয়ে বড় সাবধানে থেকো।